वेस्ट बंगाल के इस्लामपुर विधानसभा अंतर्गत छोगरिया गांव की शमशाद आलम उम्र 14 साल मोबाइल चोरी के आरोप में किशोर को उल्टा करके बिजली का झटका देने के मामले में मास्टरमाइंड में से एक शहंशाह की गिरफ्तारी के बाद परिवार को पता चला कि किशोर के मिलने की बड़ी उम्मीद है। गुरुवार को पुलिस ने मामले के मुख्य दोषी शहंशाह और फिरोज को मुंबई के थाने से गिरफ्तार किया। पुलिस ने मुंबई से वीडियो कॉलिंग के जरिए तीनों की पुष्टि की है। इस बीच महेशतला थाने के पुलिस ने परिवार को फ़ोन करके तीनों की गिरफ्तारी की जानकारी दी। उसके बाद परिवार के सदस्यों ने पूरे मामले की पुष्टि के लिए इस्लामपुर जिला पुलिस कार्यालय से संपर्क किया। वहां से उन्हें बताया गया है कि आज तीनों की गिरफ्तारी कर लिया गया है। उसके बाद दोनों किशोर के पिता दिल मोहम्मद ने कहा, इस बार हमें उम्मीद है कि अपने बड़े बेटे अंसार को ढूंढ लेंगे। हमें यकीन नहीं है कि अंसार अभी जीवित है या नहीं। पुलिस अभी तक अंसार को बचा नहीं पाए हैं। यह मामला हमें चिंतित कर रहा है। इस बीच दोनों किशोर की मां हसीना खातून ने कहा, मेरे दोनों बेटे स्थानीय हाई मदरसा में पढ़ रहे थे। अंसार कक्षा 8वीं की छात्र थे और शमशाद 6ठा कक्षा छात्र थे। दोनों लड़के को कुछ पैसा देने का वादा करके काम पर रखा था। बड़े बेटे का वेतन 10,000 रुपया बोला गया था और छोटे बेटे का 8,000 रुपया का वेतन कहा गया था। उन्हें गर्मी की छुट्टी के दौरान 1 महीने तक काम करना था और ईद उल अजहा पर उन्हें घर लौटना था। लेकिन उससे पहले लड़के पर मोबाइल फ़ोन चोरी करने के आरोप लगाया गया और उसे बिजली का झटका दिया गया। जब बड़े बेटे ने इस घटना का विरोध किया तब से वह लापता है। यह मालूम नहीं कि वह अभी तक जीवित है या नहीं। चलिए देखते हैं क्या कहते हैं परिवार के लोग। আমার ছেলেগুলা এখানে হাই মাদ্রাসায় পড়ছিল। একটা ছেলে 6-এ পড়ছিল, একটা ছেলে 8-এ পড়ছিল। বাচ্চারা পড়ছিল, দুটোটাই পড়ছিল বাচ্চারা। ওরা কি বলছে, ওইদিকে মাদ্রাসা আছে, হাই মাদ্রাসা, ওইদিকে ফারুকের আর শামসার ঘর ওইদিকে। তা আমার বাচ্চাকে ওসব কি বলছে, ওই পড়াশোনাটা আসছিল, বলছে কি রে তুমি কলকাতা যাবা, মানে ঈদের পরে কলকাতা যাবা। ওই তো এখানে কলকাতার লোকগুলো আসবে, এখানে অল্প দামের বাচ্চাগুলো নিয়ে যায়, ছোটো ছোটো ছেলেগুলাকে কাজ করাই আর 2,000 4,000 টাকা ধরাই দেয় আসপার খুনা ওরম করে। তো বলছে আমার ছেলে কি তুমি কলকাতা যাবা রে, কছে আমি কালকা পড়াশোনা করছি। তো চলো না কালকা 1 মাসের জন্য, আমার কারখানাতে বাচ্চাগুলো নাই, তুমি চলো 1 মাসের জন্য, আমি 10,000 টাকা বেতন দিব, এদের দিব 10,000 আর তোমার ছোটো ভাইটা দিব 8,000 এরকম বলছে। তা আমার ছেলেরা রাত করে আমাকে বলছে, মা আমাকে না শহনশাহ আর ফারুক আমাকে কলকাতা যেতে বলছে। যে বাবা তুমি তো স্কুলে পড়াশোনা করো, তো এখন তুমি স্কুল কলকাতা যাবা না, কেন যাবা? কাল আমি দুঃখ মজবুরি করে খেলে আছি, কেন যাবা? পড়াশোনা করো। ওই মা আমার না 1 মাসের জন্য স্কুল ছুটিয়ে আছে, আমি 1 মাসের জন্য যাচ্ছি। আমার একটা মেয়েকে বিয়ে দিচ্ছি, 20,000 টাকা আমার মানে একটা ধার আছে, 20,000 টাকা। তা আমার ছেলে বলছে কি মা তোমার তো 20,000 টাকা ধার আছে, তা তুমি তো মজবুরি করে ধারগুলো তো দিতে পারবে না। তা আমি দোনো ভাই যাচ্ছি, ওই ধারগুলোকে মেরে যাবে। আইও দিবে 10,000, আমার দিবে 8,000, আমার ছোটো ভাইটা 8,000 দিবে। তা আমি যাই কলকাতা, ওই বেতনগুলো আনে, তুমি ধারটা মেরাই দিবা। আমি 1 মাসের জন্য যাচ্ছি, 1 মাস পরে স্কুল খুলে দিবে, আমি স্কুলে যাব। এই কথাটা হলো রাত্রি করে। আমি সকালে চলে গেলাম মজবুরিতে, মজবুরি করি তো আমি মজবুরিতে যাবো না, মজবুরিতে চলে গেলাম। ওই রাত করে এই কথা হলো। ওই আমার ছেলের কাছে বলে ও আসতে যাচ্ছে, ওই 4টায় না 6টায় ওই আমার বাচ্চাগুলাকে নিয়ে চলে গেল কলকাতা। আমার বৌমাকে বলি চলে গেলো কলকাতা। আমি আসলাম এখানে, আমার বৌমাকে পুছলাম, তা আমার ছেলেগুলা কোথায় গিয়েছে, বলছে ও কলকাতা চলে গেলো। তা আমাকে পোছা যাচ্ছে না, চলে গেলো কলকাতা। তা আমি বললাম রাতে আমার ছেলেগুলাকে তুমি লেগলাম কেন, আমাকে পোছা যাচ্ছে নাই। তো বলছে কি তোমার বৌমাকে বলে আনলাম, কিন্তু আমার ছেলে বলে ভাত খাইনি। বলছে আমি তো ওখানে বাড়িতে মুরগি ঝোয়া করছিলাম, ওই ভাত খিলাই দিলাই আনছি তোমার ছেলেগুলাকে। তো ঠিক আছে, তোমার যেরকম আমার বাচ্চাগুলো লেগলাম, তো রিস্ক করে আমাকে আনে দিবেন না। যখন রিস্ক করে আনে, যেমন রিস্ক করে আনছি ওরকম রিস্ক করে তোমার মানে পাঠাবো, নিয়েই দিব তোমাকে, তোমার ছেলে দুটা ले যাওয়ার জন্যে, ले যাওয়ার মানে 20-25 দিন এরকম হবে, মাসের কাছাকাছি হয়ে গেল। বৃহস্পতিবারে আমাকে বলছে তোমার ছেলেটা না মোবাইল চুরি করছে আমার এরকম বলছে, তোমার ছেলেটা আমার মোবাইল চুরি করছে। যে কোনটা ছেলে, আমার তো 2টা ছেলে ওখানে আছে, ছোটোটা না বড়োটা। তো
তো বলছে ছোটোটা, না ওই ছেলেটা তো আমার কিছু লাগবে না, যার কথা বলছো ওই মোবাইলে সুদ জানে না, না মোবাইল টিপতে জানে না, ওই ফোন নম্বর জানে, তো ও তো জানে না। তো বলছে না ওই নিয়েছে আমাকে, আপনি দেখছেন? বলছে না আমি দেখি নাই। তা আপনার চোখে দেখেন নাই, তবে আমার ছেলেরা কেমন করে ধরছেন? আজ অন্য তোমার কারখানায় তো কতগুলো বাচ্চা আছে, ওই যদি নিয়েছে। বলছে না ওই নিয়ে না, ও লেয়নি, তোমার ছেলে নিয়েছে। তুমি আগদের দেখেন না, তার জব আমার ছেলে নিয়েছে, তার মহিলার দাম কত? তো বলছে 22,000। যে ঠিক আছে, জব 22,000 দাম, তা আমার ছেলেগুলো দোনোটা তো কাম ওখানে করছে না তোমার কারখানাতে, তো যতগুলো আমার বাচ্চাগুলো পাবে, দরমা পাবে, তুমি দরমাগুলো নিয়ে তোমার মোবাইলটা নিয়ে এলো। তো বলছে খালি মোবাইলটা নিব, আমার ফোন পে 2-3 লাখ টাকা আছে, টাকাগুলো নিয়ে আসো সকালে, তারপর তোমার বাচ্চাগুলাকে দিব। তোমার ছেলেগুলাকে দুইটাকে সকালে তোমার টাকা আলা নিয়ে যাবে, টাকা 2 লাখ নিয়ে আসো, তারপর তোমার ছেলেকে দিব। তা আমি বলছি তো গাছের পাত নাই, আমার ছেলে আমি তুলে নিয়ে যাবো, আর আমার ছেলেকে তুমি দিবা। তা তুমি আসো, এখন তো ঈদ বকরিতে আছে আমার, তুমি আসো, তারপরে এখানে 4 জন লোক নিয়ে আমি টাকাটা দিয়ে দিব, আর আমার বাচ্চালার দরমাটা নিয়ে তুমি মোবাইলটা নিয়ে এলো। এই কথা হলো। আর আমার ছেলেকে তুমি একটা বাড়ি দিবেন না, অনুরোধ করে বলছি, একটা বাড়ি দিবেন না। মোবাইল লিবা না টাকা লিবা, আমি দিব, তুমি আমার ছেলেকে মারবা না। এই কথাটা হলো। তা আমাকে বলছে যে তুমি ফোনটা রাখো, আমি অন্য জায়গায় যাব। ওই কথা হলো, আমার সঙ্গে আর কথা হয়নি, না আমার ছেলের সঙ্গে কথা হয়েছে, না আমার কার সঙ্গে, সেন্সার সঙ্গে কথা হয়েছে। এখন মানে ছেলের খবর টবর কিছু নাই, না ক্রিমিনালের খবর, না আমার ছেলের খবর, না আমার ছেলেকে আনে দিচ্ছে, না আমার ক্রিমিনালগুলাকে ধরছে। যখন আমার ছেলেকে ক্যারেন শট লাগায় মারছে, ওরকম ক্রিমিনালগুলাকে ধরে যতগুলা এখানে থানার পুলিশগুলা আছে, যতগুলা নেতা কমিটি আছে, যতগুলা মমতা আছে, ওখানে মোদি আছে, সম্পূর্ণ পাতালের যতগুলা আছে সম্পূর্ণ। এখন শুনতে পারলাম বোম্বাইতে যাচ্ছিল, ওই আসামি দুটো ভেগে যাচ্ছিল, 3 জনে, ওর ভাগিনাকে নিয়ে সেন্সা আর ফেরিয়াদ, ওই 3 জনকে কলকাতা থেকে পুলিশ গেছিলো টিম, আর বোম্বাইয়ের পুলিশে ওকে যে বাস আড্ডায় ধরা পড়লো, ওকে 3 জনকেই নিয়ে মোবাইলের ভিডিও কলে দেখায় ওরাকে আজকে নিয়ে আসবে। কাকে দেখাই? আমার ছেলেকে দেখাইছে, ওখানকার লোককে দেখাইছে, যারা চিনে তাকে দেখাইলো যে এই 3 জনেই। কারা দেখালো? আমার ওই যে পুলিশ দেখালো ছেলের ভাইকে ভিডিও কলে বললো যে এই ছেলে দুটা না, এই 3টাই না, অন্যজন বলছে না এই 3টাই, আর ওর ভাগিনা। কে ছিল? না ওর নাম জানি না। কে ছিল ওখানে? সেন্সা ছিল আর ফিরিয়ত ছিল, আর কে ছিল? পুলিশ ছিল। হ্যাঁ ভিডিও করা ছেলেটাও ছিল। 3 জনকেই ধরেছে। আপনার কতটা এখন আশ্বস্ত? এখন আশ্বস্ত এটাই আমার, যে মারে দিয়েছে না জীবিত আছে, এখন আমি খবরটা হাদিস পাওয়া যাবে যে ছেলেটা কেমন আছে। এখন ওই জন্য আমাদের মনটা একটু আশ্বস্ত হলো, যে না হলেও মারে দিলেও তো আমি লাশটা পাবো, আর জীবিত থাকলেও আমি খবরটা পাবো। এই জন্য আমার মনটা একটু খুশি আর কি। এখানকার পুলিশ কি বলছে? এখানকার পুলিশ কি বলবে? এখানকার পুলিশের কথা বাদ দিয়ে, এখানকার পুলিশ হচ্ছে ভৌতাবাদ, লোকগুলো ভৌতাবাদ বুঝাই দিয়ে চলে যায়। মুম্বাই থেকে ফোন করছিল? হ্যাঁ বোম্বাই থেকে ফোন। আমার ছেলে খোশ মোহাম্মদ।